ঠাকুরনগরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মতুয়াদের ঠাকুর বাড়িতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বিজেপিকে বিশ্বাসঘাতক বলে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যারা মতুয়া ভাইদের বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখাচ্ছে ভোটে জিতে গিয়ে, যারা কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি, এবং তাদের প্রতিনিধিরাই বলছে যদি 1 লাখ মতুয়া ভাইয়ের নাম বাদ যায়, 5 লাখ মতুয়া ভাইয়ের নাম যায়, তাহলে যাবে। এটা আমাদেরকেও বলছে না। যাদেরকে মতুয়া ভাইয়েরা একবুক আশা আকাঙ্ক্ষা নিয়ে নির্বাচিত করেছে, এটা তাদের মুখের কথা। আর তারপরেও এই যে ঠাকুর বাড়ির ব্যাপক উন্নয়ন, ঠাকুরনগর রেলওয়ে স্টেশনের যে পরিকাঠামোগত উন্নয়ন, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের নামে বিশ্ববিদ্যালয়, রাস্তাঘাট সংস্করণ, এগুলো তো আমাদের সরকার করেছে, আগামী দিনও আমরা করব। কিন্তু মতুয়াদের আবেগ নিয়ে যারা রাজনৈতিকভাবে ব্যবহার করে তাদেরকে বা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে, মতুয়া ভাইদের কাছে এটা পরিষ্কার। এদিন হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুজোও দিলেন তিনি হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে। এটা ভালো লাগলো, বলো শান্তনুকে অনেক ভালো লাগলো। ঠাকুরকে নিশানা করলেন তিনি। সবার আসার অধিকার রয়েছে। আমি যখনই এখানে আসি, আমি 2023-এ যখন নবজোয়ারে গাইঘাটায় এসেছিলাম এবং ঠাকুরনগরে এসেছিলাম, তখন জোর জবরদস্তি গায়ের জোরে আমি যাতে ঢুকতে না পারি, এবং যেহেতু আমরা শান্তি সম্প্রীতিতে বিশ্বাস করি, আমরা কোনো রকম রাজনৈতিক হিংসা আর জোর জবরদস্তি গাজোয়ারিতে বিশ্বাস করি না, সেই জন্য আমি শ্রী হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের কাছে মনে মনে মন্দিরে ঢুকতে না পারলেও প্রার্থনা করেছিলাম যে এটা নিজের বুথে হেরেছে। মানুষ প্রমাণ করে দিয়েছে এটা কারোর পৈতৃক সম্পত্তি নয়। যারা এখানে পলিটিক্স করতে চায় তারা পলিটিক্স করবে, তাদের জবাব মানুষ দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুর বাড়ি ছাড়তে সরব শান্তনু ঠাকুর। ঠাকুর বাড়িতে ঠোকাঠুকি, পাল্টা জবাব মমতা বালা ঠাকুরের। আমরা হয়ে ফেললাম, শুদ্ধিকরণ করলাম মন্দির। রাজনৈতিক বক্তব্যের বিষয় নয়, বিষয় হচ্ছে ক্ষমা যখন চায়নি, এখানে এসেও ক্ষমা যখন চায়নি, মিডিয়াতে সিটিজেনশিপ নিয়ে উল্টোপাল্টা বক্তব্য, সেখানে সাধারণ মতুয়া ভক্তরা মিলে আজকে সবাই মিলে মন্দির ধুয়ে দিলাম মন্দির পবিত্র করার জন্য। কুকুরের লেজ কখনো কোনোদিন সিধা হয় না, সে যতই ভালো হোক না কেন তুমি কখনো করতে পারবে না। এবার তার কর্ম সে করেছে কেন, ও তো করেই, তার কাছে তার কি আশা করতে পারি আমরা। আমাদের কর্তব্য যেটা ছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবে গোসাই পাগল নিয়ে, সেখানে পুজো দেবে, সুষ্ঠুভাবে পুজো দিয়ে এই মাটিতে প্রণাম করে আজকে তার গন্তব্যে পৌঁছে গেছে।